আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আসসালামু আলা রসুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহানবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করে এখান হন নাই, কীভাবে আল্লাহর প্রিয় হতে পারি, কীভাবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি সে পথ বাতলে দিয়েছেন। পূর্ববর্তী উম্মতের নবীদের উম্মতদের হায়াত ছিল দীর্ঘ, তারা দীর্ঘ সময় এবাদত বন্দি করতে পারতেন, এবাদত করতে পারতেন। সেই তুলনায় উম্মতে মুহাম্মদের হায়াত যেহেতু কম, কিন্তু এই উম্মতে মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিশেষ রাত্র দিয়েছেন যে রাত্রগুলো জাগরণ করলে পূর্ববর্তী নবীদের উম্মতদের চাইতে আল্লাহ তাআলা প্রিয় হওয়া সম্ভব। তার মধ্যে একটি রাত্র হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্রটিকে হাজার বছরের যে শ্রেষ্ঠ রজনী বলা হয়েছে, মহিমান্বিত রাত বলা হয়েছে, সেই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদর, যা পবিত্র মাহে রমাদানের শেষ দশকে তালাশ করলে পাওয়া যায়। তো সেই লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, পবিত্র কোরআনে বলা হয়েছে যে এই একটি রাত্র যদি সে আবাদত করতে পারে, কবুল হতে পারে, তাহলে সে ৮৩ বৎসর ৪ মাসের অধিক আবাদত করার যে ফজিলত সে তার অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই পবিত্র মাহে রমাদান একেবারে শেষ মুহূর্তে আসুন আমরা বাকি যে কয়েকটি রাত্র আছে সেই রাত্রগুলোকে শবে কদরের তালাশে আমরা মুগ্ধ হই, আবাদতে কাটাই এবং আল্লাহ তাআলা প্রিয় হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।